আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ছোটকালে কিন্তু এই কবিতাটা পড়েছিলাম, এতটাই ভালো লেগেছিল। এখন যে নদীর পাশে দাঁড়িয়ে আছে এটা কিন্তু সেই নদী না, এটা হচ্ছে গ্রামের একটা নদী। এই নদীটা হচ্ছে তোরাক নদী নামে পরিচিত। তোরাক নদীর পাশেই কিন্তু এই বিশাল শতবর্ষী একটা বট গাছ বা পাকড় গাছ নামেই আমরা চিনি। সেই পাকড় গাছের নিচ থেকে কিন্তু মাতাল করা পরিবেশ থেকে কিন্তু আমি কথা বলছি। এতটা সুন্দর এই পরিবেশ, গুড়ি গুড়ি বৃষ্টি, মনোমুগ্ধকর এই জায়গার যে বিশুদ্ধ যে বাতাস। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে, দেখেন পিছনে কিন্তু নদীর প্রচন্ড স্রোত গেছে। এই জায়গায় আসলে কিন্তু মনটা আপনার ভালো হয়ে যাবে। মনের ভিতরে যত কষ্ট আছে এই জায়গায় আসলে এই পরিবেশ দেখে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে। এত সুন্দর একটি বট গাছ কিন্তু আমার পাশেই আছে। বিকেল বেলা যদি এই বট গাছের নিচে এক মুষ্টি বাদাম নিয়ে বসে যাওয়া যায়, কিন্তু বাদাম ছুলে খাই দেখে যে কতটাই শান্তি প্রশান্তি এই জায়গা লাগবে, এটা আসলে ভাষায় বলা যাবে না। রাস্তার পাশেই কিন্তু এই বট গাছ। এই রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং সময় হলেই কিন্তু আপনারা সবাই জানেন যে বট গাছের ছায়া কিন্তু সবাই নেয়। কৃষক এত সুন্দর একটা লোকেশন দেখলেন, অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দেন, ভিডিওটা শেয়ার করুন এবং ছড়িয়ে দিন এই বট গাছটাকে। ধন্যবাদ সবাইকে।